হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নিয়ে আজকে আমি গল্পটা শুরু করব। যা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট হই। চলো শুরু করা যাক আজকের গল্পটি। আজকের গল্পটি হচ্ছে টিফিন নামক। এই গল্পটি মূলত ছোটবেলার স্কুল জীবন নিয়ে। লেটস স্টার্ট। ছোট গল্প, টিফিন বক্স। স্কুল কলেজে টিফিন বক্সের খাবার ভাগ করে খাওয়া কমন ব্যাপার। এটা আমার মতো নীরস শুকনো লঙ্কার মতো মানুষের জীবনেও এসেছে। কিন্তু টিফিন বক্স নিয়ে প্রেম ভেজ স্যুপের মতো জীবনে গোলমরিচ মতো একটা স্বাদ এনে দিয়েছিল। মোটামুটিভাবে অনলাইনার বা শর্টকাটে যদি গল্পটা বলি, তবে শুরু করি এইভাবেই। আমি সকলের কাছে পরিচিত চারু বলেই। ছাত্র রাজনীতির দৌলতে নামটা পাওয়া, কলেজে উঠে পাকা সবার গজায়। আমার একটু বড়সড় গজিয়েছিল। আসলে তার অহংকারী হওয়ার একটাই কারণ ছিল, বাবা মায়ের টাকায় আমি কখনো পড়ালেখা করতাম না। টিউশনে পড়িয়ে কলেজ করতাম। আর 2 বছর একটু চেষ্টা করে শহরে 1 নম্বর পলিটেকনিক ইনস্টিটিউটে সুযোগ পেয়ে গেলাম। তাই পা তখন থেকে অহংকারে মাটিতে পড়ছে না। পুরাতন কলেজে তখনও যাতায়াত বন্ধ করিনি। ইউনিয়ন রুমটা আমার দখলে। সবাই আমাকে একটু সম্মান করে, অথচ শ্রাবন্তী বেহেনজি টাইপের মেয়ে হয়েও আমাকে পাত্তাই দেয় না। এমন ভাব করে যেন চেনেই না আমাকে। মনে মনে ভীষণ অপমানিত বোধ হয় আমার। শাস্তি দিতে হবে। মেয়ে আবার শুনেছি পড়ালেখাই ভালো, তাই রিগিং করা যাবে না। তাই আক্রমণ বা টার্গেট করা হলো টিফিন বক্স। চুরি করে ওর টিফিন খেয়ে নেওয়া হলো। 3 দিন লক্ষ্য করলাম ও চিপ ক্যান্টিনে এসে খাবার দাবারের দাম জিজ্ঞেস করে আর পরে চা বিস্কুট খেয়ে চলে যায়, আর বাড়িতে দেরিতে ঢুকছে। 3য় দিন ইউনিয়ন রুমে ডাকা হলো ওকে। জিজ্ঞেস করা হলো কেন টিফিন খায় না ক্যান্টিনে। উত্তরে জানালো এমন রসিকতা নাকি আমাদের মতো নির্বোধ ছেলে মানুষদেরই সাজে। সে অন্য আশ্রিতা, তাই তাকে অনেক বেশি হিসাব করেই চলতে হয়। একটু সরাসরি আমাকে লক্ষ্য করেই বলল, যার প্রশ্রয় এই কাজটি করা হয়েছে সে নাকি ওসব বুঝতে পারবে না, কারণ সোনার চামচ মুখে দিয়ে সে মানুষ হয়েছে। ওর এক বান্ধবীর কথাগুলো গায়ে লাগলে একটু প্রতিবাদ করে বলল, তোর টিফিন খাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। আনিস তো এই আলু ভাজা আর 3টি রুটি। চারুদা শুধু খেয়েছে ওগুলো জানি কিনা কিভাবে। সত্যি একটা টিফিন বক্স মানুষের অর্থনৈতিক পরিচয় প্রকাশ করে দেয়। হয়তো একটা সময় তাই আমি স্কুলে টিফিন নিয়ে যেতে লজ্জা পেতাম। আজ বাবা চাকরি পেতে সব কিছু বদলে গেছে। যদিও আমি কোনোদিন অত বেশি কষ্ট পাইনি, তবে ওর উত্তরে অপেক্ষা করছিলাম। ও আমার বাড়িতে থাকে, তাই আমার নারী নক্ষত্র জানে, কিন্তু ও যে হঠাৎ করেই হাঁড়ি ভেঙে দেবে ভাবতে পারিনি। ও বলল, যে মানুষটি ডিম পোচ করতে গিয়ে ডিম পুড়িয়ে ফেলে, সে বোধহয় রুটি করতে গেলে অস্ট্রেলিয়া কিংবা শ্রীলঙ্কার ম্যাপ বানাবেন, এবং সেগুলিকে রুটি না বলে পাঁপড় বলা যাবে। তাই আমাদের খাবারগুলো তার কাছে অখাদ্য হবে না আশা করি। আমরা জন্মাই সবাই উলঙ্গভাবেই। ঐতিহাসিক কোনো সময়ের ষড়যন্ত্রের ফলে তোদের টিফিন বক্সে নুডলস, পাস্তা আর আমার বাক্সে শুকনো রুটি, কখনো পেঁয়াজ পান্তা নিয়ে আমার লজ্জা নেই। কারণ পৃথিবীতে একদিন বড়লোক গরিব লোক ছিল না, এটা তৈরি করা হয়েছে। ইউনিয়ন রুমে সবাই চুপচাপ হয়ে গেল। আমি চুপচাপ থাকার পাত্র নই। পরের দিন নিজে টিফিন বক্স চুরি করে টিফিন খেয়ে একটি চিরকুট রেখে দিলাম। তাতে কি লেখা ছিল? লেখা ছিল যে, ভাড়া নিতে কাল আপনার ঘরে গিয়েছিলাম, আপনার হাতের তালের বড়া খেলাম। দিদি কাল আপনার সেলাইয়ের কাজ দেখালো। এটা আসনে আপনি লিখেছেন, ক্ষমা পরম ধর্ম। খুব খিদে পেয়েছিল, তাই আপনার টিফিন খেয়ে নিয়েছি। আপনার টিফিন পিরিয়ডের পরের ক্লাস বাংলা, তাই ওটাতে উপস্থিত থাকতে হবে না। ম্যাডাম তো আপনাকে খুব স্নেহ করে। ম্যাডামই বলেছিলেন আপনার বই কেনার পয়সা নেই, কিছু একটা ব্যবস্থা করো। তাই আপনাকে ন্যাশনাল লাইব্রেরিতে কার্ড করতে নিয়ে যাব আমি, কারণ কলেজের লাইব্রেরিতে ইংরেজি সাহিত্যের বই তেমন নেই। তাই উনি উপস্থিতি দিয়ে দেবেন, বাকি আপনার ওপর। দেখা যাবে ক্ষমা করেন কিনা আপনি। টিফিনটা আপনি আমার সাথে করেন কিনা। বাস স্ট্যান্ড আমি অপেক্ষায় থাকবো। এরপর কি হয়েছিল জানতে চাইছেন? আমার টিফিন বক্সে এখন ফুটবলের মতো গোল রুটি থাকে, সাথে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলু ভাজা, তাও আমার নিজের হাতে বানানো। বাকি আপনারা বুঝে নেবেন। বন্ধুরা, যাদের গল্পটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যাদের বাস্তবিক স্কুল জীবনে এরকম ঘটনা ঘটেছিল তারা অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ, গুড বাই।